থাম্বনেল দেখে অবাক হওয়ার কিছু নেই। এটা স্বপ্নে দেখছি আমি। স্বপ্নে দেখছি ইন্ডিয়া জিম্বাবুয়ের কাছে একেবারে গোহারা হারছে। এখন কথা হচ্ছে কিছু মানুষ, ইন্ডিয়ান মানুষ আছে যারা বাংলাদেশি ইউটিউবার ব্লগার দেখলে গালাগালি শুরু করে দেয়, আর আমার এই থাম্বনেল দেখে তো আরও গালাগালি শুরু করে দিছে। আবার যখন প্রথমে বলছি যে ভাবনার কিছু নাই, এটা আমি স্বপ্নে দেখছি, তখন অনেকে বলবে কমেন্ট বক্সে যে দেখো বাঙালিরা স্বপ্নেও দেখে ইন্ডিয়া হেরে গেছে। জিনিসটা এমন না। আমি সাদাকে সাদা বলবো, কালোকে কালা বলবো, সাদাকে কালা কিংবা কালোকে সাদা বলতে পারবো না। এটি হচ্ছে আমার প্রতিপাদ্য বিষয়। এখন গতকালকে আমি স্বপ্নে দেখছি যে ইন্ডিয়া হাইরে গেছে অস্ট্রেলিয়ার সাথে। তবে সবচেয়ে ভালো দিক হচ্ছে আমি যেটা স্বপ্নে দেখি এটা হয় না, এটার বিপরীত হয়। আমার এখানে ইটালির ভেনিসে এখন সকাল 6টা। আমার জবের টাইম হয়ে গেছে। আজকে খেলা হচ্ছে ইটালির টাইম দুপুর 1টায়। সুতরাং খেলাটা আমার দেখা হবে না। আমি এসে হয়তো হাইলাইটসটা দেখতে পারবো কিংবা স্কোর কার্ডটা দেখতে পারবো। সুতরাং আজকের খেলায় আমি থাকছি না, তবে খেলার পরে এসে হাইলাইটস দেখে ইনশাল্লাহ ভিডিও বানাবো। যারা যারা দেখছেন এই মুহূর্তে প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন একটু আপনাদের বন্ধুবান্ধবের সাথে। সব বাংলাদেশি যে ইন্ডিয়ার সাপোর্ট, মানে ইন্ডিয়াকে ঘৃণা করে কেন বা ইন্ডিয়াকে সাপোর্ট করে না, জিনিসটা কিন্তু তেমন না। অনেকেই মনে করে যে বাংলাদেশ মানে সমস্ত বাংলাদেশ হয়তো ইন্ডিয়ার বিরুদ্ধে। বাংলাদেশে খুব কম সংখ্যক আছে যারা ইন্ডিয়ার বিরোধিতা করে ক্রিকেট নিয়ে, কিন্তু ম্যাক্সিমামে কিন্তু পছন্দ করে, ম্যাক্সিমাম পছন্দ করে আমি জানি। কিন্তু ওরা কী করে, যারা ভিডিও বানায় তারা কিছু কিছু ইউটিউবার আছে যে ভিডিও বানানোর সময় ইন্ডিয়াকে গালাগালি করে, ইন্ডিয়া মানে ঈদ মুবারক এগুলো হাইলাইট করে, যেন আপনারা ভিডিওর দেখা মাত্র গালাগালি করেন কিংবা আপনারা কমেন্ট করেন, একজনের সাথে একজন শেয়ার করেন, আর এতে কী করে মানে ভিডিওটা ভাইরাল হয়ে যায়, যার কারণে তার যেই উদ্দেশ্য ছিল আপনাদেরকে নিয়ে কথা বলার, সেই উদ্দেশ্যটা হাসিল হয়ে যায়। সুতরাং আপনারা এই কাজটা করবেন না। আপনারা বাংলাদেশি ভিডিও দেখলে যে গালাগালি শুরু করবেন না, কারণ ও ইচ্ছা করে এই ধরনের ভিডিও বানায় যে ইন্ডিয়ারে নিয়ে বাজে মন্তব্য করে, ঈদ মুবারক লিখে, শুধুমাত্র আপনাদের ভিউ পাওয়ার জন্য। আর এমনিতেই বেসিক্যালি আপনার ইন্ডিয়াকে পছন্দ করে অনেক বাংলাদেশি আছে, অনেক বাংলাদেশি। ক্রিকেটের জায়গায়, খেলার জায়গায়, রাজনীতির জায়গায়। আপনার রাজনীতি নিয়ে কারো সাথে আপনার মতবিরোধ থাকতে পারে, কিন্তু আপনি যদি ক্রিকেট প্রেমী হয়ে থাকেন তাহলে আপনার মতবিরোধ হবে না। দেশ নিয়ে আপনার বিভাজন থাকতেই পারে, কিন্তু যখন একটা খেলা হবে তখন খেলা মানুষকে একসাথে সম্পৃক্ত করে, মানুষকে একসাথে একটা বন্ধনে আবদ্ধ করে, কিন্তু খেলা মানুষকে বিচ্যুত করে না। এই জিনিসটা মনে রাখতে হবে। আর আমি আমি তো মানে কি বলে এটা, জার্নালিস্ট না। সুতরাং আমার একটা ধারণা আছে, আমার ধ্যান ধারণা থেকে আমি ভিডিওটা বানাই। আমি সাদাকে সাদা, কালাকে কালা বলতে পছন্দ করি। এখন যারা আমার মতো যে সাদাকে সাদা বললেও মেনে নেবে, কালোকে কালা বললে মেনে নেবে, হোক তার বিপক্ষে হোক তার পক্ষে, মানে আপনার চিন্তা ভাবনার সাথে যদি আমার চিন্তা ভাবনা নাও মিলে, বাট আমি যদি আপনাকে যুক্তি দিই যে এই কারণে আমার চিন্তা ভাবনাটা এমন, আপনারা অনেকেই মেনে নেন। আর এই জন্যই আপনারা আমাকে এত সাপোর্ট করেন, এত বেশি ভালোবাসেন। আর আপনাদের ভালোবাসার কারণেই আমি ভিডিও বানাই। আর এর মধ্যে কিছু আছে যারা আইসে গালাগালি করে, 10% হবে। আমি তাদেরকে কন্টিনিউ ব্লক করতেছি এখন। প্রথম কয়েকদিন আমি দেখিই নেই, বাট দেখি যে খুব বেশি বাজে গালাগালি করে। আমি বেশ কিছু ওয়ার্ড আমার পেজে দিয়ে রাখছি, যেন এই পেজগুলো লেখলে সাথে সাথে কমেন্টটা হিডেন হয়ে যায়, আর আমি দেখা মাত্র তাদেরকে ব্লক করে দিচ্ছি। সুতরাং আমি চাই একটা সুস্থ পেজ, একটা সুস্থ ফ্যান পেজ, যেখানে যারা আমাকে ফলো করবে, আমার ভিডিও দেখবে, তারা মানসম্মত, গালাগালি করবে না, অসুস্থ না। যেটা আমি যদি ভারতের বিপক্ষে, মানে ভারত ক্রিকেট টিমের বিপক্ষেও যদি কিছু বলি, যেটা রাইট, সেটা যেন মেনে নেওয়ার মন মানসিকতা থাকে।
আমি বাংলাদেশের ক্রিকেটের বিরুদ্ধে তো আমি সবসময় বলি, কারণ বাংলাদেশের ক্রিকেটটা অনেক অনিয়ম। বাংলাদেশ আমার দেশ, কিন্তু এই জন্য যে আমি ওদের সুনাম করব তা না। যেখানে অনিয়ম আছে সেটা বলতে হবে। সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালা বলতে হবে। এখন সারাক্ষণ আমি তেল মারলাম, তাইলে অন্যের সাথে আর আমার সাথে ডিফারেন্সটা কী হইলো? এনিওয়ে, গতকালকে আর্জেন্টিনা কিন্তু জিতে গেছে কোপা আমেরিকাতে। সুতরাং কি বলে একটা মন খুশি করার মতো একটা নিউজ সকাল সকাল। আমি খেলাটা দেখি নাই, বিকজ আমি 6টায় উঠবো আর 6টায় উঠছি, আর খেলা ছিল রাত্রে 2টায়। তো 2টায় উঠলে আমি ঘুমাইতে ঘুমাইতে আমার 5টা বেজে যাবে, আর 1 ঘন্টা কি ঘুমাবো, যেহেতু আমার জব আছে। তো আমি খেলাটা দেখি নাই। আর সকালে উঠে একটু স্কোরটা দেখলাম যে মেসি গোল করছে, ফাইনালে চলে গেছে, খুশির খবর। আর এদিকে স্পেন ইউরো কাপে ফাইনালে চলে গেছে। ভালো দুইটা দল হয়েছে। আর আজকে ইন্ডিয়ার সাথে জিম্বাবুর থার্ড টি20। আশা করি আমি ইন্ডিয়া জিতবে। ইন্ডিয়া যদি আগে ব্যাট করে আবারও 334 না হলেও 200 রান হবে, 234 না হলেও 200 রান হবে, যদি ভালোভাবে খেলতে পারে। আর যদি জিম্বাবুয়ে আগে ব্যাট করে হয়তো 150 রান করতে পারবে। ইন্ডিয়া সেই রান টপকে যাবে 15 ওভারে। আই থিঙ্ক এটাই হবে। এটা হচ্ছে আমার প্রেডিকশন। ইন্ডিয়া আজকেও জিতে যাবে সুন্দরভাবে। তবে ইন্ডিয়ার এই দলটা যেহেতু নতুন, এই দলটাকে একটু সবার সমর্থন করা উচিত, সবার সাপোর্ট দেওয়া উচিত। দু একটা মাঝে মাঝে যদি হেরেও যায়, তারপর সাপোর্ট করা উচিত। বিকজ এই দলটা নতুন, এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে একেবারে নতুন দল হিসেবে। তো এই কথাই থাকলো। যদি আপনি যদি আমার পেজে কিংবা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার পেজটাতে দয়া করে একটু ফলো দিয়ে রাখবেন। আপনাদের ভালোবাসা এতদিন পেয়ে আসছি, আরও ভালোবাসা পেতে চাই। আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ আমার এই পেজ একদিন 1 মিলিয়ন কি বলে 1 মিলিয়ন ফ্যান ফলোয়ারের পেজ হয়ে যাবে। সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন কামনা করি। যারা যারা আমার পাশে আছেন তাদের প্রতি আমার ভালোবাসা। এই কথাই থাকলে সবাই ভালো থাকেন। আর বেশি বেশি লাইক কমেন্ট করতে হবে, কিন্তু শেয়ার করতে হবে। শুধুমাত্র দেখবেন, ভিডিওতে লাইক দিবেন, তাহলে কিন্তু নেক্সট টাইম আমি যখন ভিডিও বানাবো আপনার কাছে সেই ভিডিও যাবে না। শুধুমাত্র যদি ভিডিওতে আপনি লাইক দেন। সুতরাং কি করতে হবে? পেজে লাইক দিতে হবে। যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ফেসবুক পেজ নাম হচ্ছে রনি ব্রো, সেম ইউটিউবের নামে RONYBRO, রনি ব্রো। আর ইউটিউবে যারা দেখছেন আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যেন আমি ভিডিও আপলোড দিলে পরবর্তীতে নোটিফিকেশান আপনার কাছে যায়। আপনি হয়তো এই ভিডিওতে লাইক দিলেন, কমেন্ট করলেন, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন না, তাহলে কিন্তু নেক্সট টাইম আপনার কাছে যাবে না ভিডিও। আপনি দেখবেন না, খুঁজবেন মনে মনে যে ভিডিও যে দেখছিলাম রনি ব্রোর কই, আর তো নাই। অনেকেই লিখেন আমাকে, ভাই দ্বিতীয় ম্যাচের নিয়ে তো কোনো ভিডিও নেই। ভিডিও তো আছে ঠিকই, ভিডিও তো আমি দিচ্ছি প্রতিনিয়ত, কিন্তু আপনি পাচ্ছেন না, কারণ আপনি সাবস্ক্রাইব করতেছেন না কিংবা পেজে লাইক দিচ্ছেন না, যার কারণে আপনার কাছে যাচ্ছে না। তো যারা যারা দেখছেন, লাইক কমেন্ট শেয়ার নিজ দায়িত্বে করে নেবেন। পাশে আছি সবসময় আপনাদের। সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো। ধন্যবাদ সবাইকে।